বলছি কি স্যার কি খাবে বলো? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস আমাদের টাকা লাগে না। সব আমার খাকি বসার পরে এসব করা হচ্ছে। আর এটা তো অফিসের ডিউটির মধ্যে পড়ে। তাছাড়া আমরা সারা ধরে ডিউটি করবো আর দোকানে চাকে টাকা দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। সরকার তো আপনাকে ডিউটি করার জন্য মাসে মাসে টাকা দিচ্ছে। কিছু কথা বলছেন না, আমরা কি অসময় এলাম বুঝি? মুখ ঘুরে গেছে যে কথা কি বলবেন না স্যার? আচ্ছা, কথা বলা যখন ইচ্ছে নেই বলতে হবে না। কিন্তু এই উপর তিনি বস আপনার জন্য পাঠিয়েছেন। যত লোক আপনি এই ভুবনপুর থানার নতুন অফিসার। নিন স্যার, নিন। লজ্জা করতে হবে না। প্রথম প্রথমে একটু লজ্জা লাগে, তারপর সব ঠিক হয়ে যায়। নিন স্যার, এটা 5 লাখ টাকা আছে। ওরা নামিয়ে কথা বল। তোরা কি ভাবছিস আমার কিনে নিবি? এত সহজ নয়। তোদের মতো শয়তানদের শেষ করতে রাজ এসেছে, রাজ। যাক, তোদের বাপ প্রতাপচন্দ্র রায়কে কি বল, ভবানীপুর থানায় তার নতুন বাপ এসেছে। আরে অফিসার, এত রাগ ভালো না। কম বয়স তো, একটু রক্তের তেল তো থাকবে। এক কাজ করে এই অফিসারের হাত দুটো কেটে এখন নাই ভাবি। আপনি কি বড্ড বাড়াবাড়ি করছেন? বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছেন আপনি। এই আপনাদের মতো পুলিশ অফিসাররা গায়ে খাকি পোশাকটা চড়িয়ে এই সমস্ত সন্ত্রাসবাদীদের সাথে মুঠো মুঠো টাকা ঘুষ নিয়ে দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর এই আপনাদের মতো পুলিশ অফিসার এই খাকি পোশাকটা খুলে সমাজে উলঙ্গ করে করানো হলো আমার আসল কাজ। আমরা কাল থেকে লড়া হয়ে যাচ্ছি। একজন জুনিয়র অফিসারের সিনিয়র অফিসারকে অপমান করার জন্য আপনার এই পোশাকটা আমি খুলে দিতে পারি, সেটা কি আপনি জানেন? জানি। আপনি হয়তো খেলার মধ্যে পোশাকটা খুলে নিতে পারবেন, কিন্তু এখানে বসে থাকা সমস্ত জনগণ যেদিন আপনার অন্যায় সহ্য করতে না পেরে আপনার পোশাকটা খুলে নেবে, সেদিন আপনার লজ্জা থাকবে তো স্যার। আজ আমরা চলুন অফিসার, তবে এর প্রতিশোধ একদিন নেব। এই করে সালা পরে দেখে নেব। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না, এর পরিণাম ভয়ঙ্কর হতে পারে। এখন চলি। ভালো না খারাপ সেটা না হয় পরে দেখা যাবে, তার আগে আসুন। লা 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 সে কি এই নামটা? তার নাম চকলেট। ওই চন্দ্রপুর যায় ছেলে। চকলেট? দেখ দেখ, একটু দেখি না, ওর নাম চকলেট। ওহ মাই গড, আপনি কোনো চিন্তা করবেন না, আজকের পর থেকে আপনাকে ডিস্টার্ব করা কেউ সাহস পাবে না। আমি এর আগে থানায় অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু থানায় কোনো স্টেপই নেয়নি। আজ শুনলাম আপনি এই থানায় নতুন জয়েন করেছেন, তাই আপনি ভাবলেন যে চকলেটের বিরুদ্ধে আমি আপনাকে সাহায্য করবো, তাই তো ম্যাডাম? কেন জানি না, আমার মন বলছিল এই থানায় যিনি আসবেন তিনি সৎ এবং পুলিশ অফিসার হবেন। আর এই থানায় কোনো অফিসার আসতেই চান না। এই কি 9টা বেজে গেল, আজ যে আমার কলেজে প্রোগ্রাম আছে। আমি এখন আসি স্যার। আমার বাড়ির কাজ, আপনি যখন মন চাইবেন আপনি চলে আসবেন। নেমন্তন্ন রইল আপনার, একটা গরম চাই। লা 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 চলে গিয়েছে।
আরে বলো বলো বলো। স্যার একটা কথা বলবো? আরে নেবু বলো, কি বলবে বলো। স্যার যতই বা মাস্টার হোক আর যতই বা জজ বা পুলিশের তরফ ওই মেয়ে দেখলে স্যার বুকটা নেড়ে ব্যক্ত করে স্যার। তা বলেছো। শোনো নেবু, আমাকে এলাকার সমস্ত মাফিয়া মস্তাদের ছবিও বায়োডাটা দেখাও। আমি তুমি তো স্যার ভাই। দেখুন স্যার আমি সব লিখে দিচ্ছি স্যার। দেখুন স্যার এটা হলো চকেট আর এটা হলো বুলেট আর এটা হলো এই এলাকা সব থেকে বড় মাফিয়া প্রতাপ চন্দ্র রায়। কিন্তু এটাকে এটা এটা হলো অগ্নি। অগ্নি? ওটা থাকে অগ্নি। তা আসল নাম কি? ওই ভোপালীপুর রেল স্টেশনে থাকে স্যার। ওর আসল নাম অগ্নি, কিন্তু মস্তানেরও এই গ্রামের থেকে ভগবান মনে করে স্যার। ফ্রেন্ড, হ্যাঁ স্যার। তাহলে তো দেখতে হয় ভগবান মস্তানটাকে। হ্যাঁ স্যার। এ শোনো নেবো, হ্যাঁ আমাকে প্রথমে যেতে হবে ওই প্রতাপচন্দ্র রায়ের বাড়ি। স্যার। তারপর যাবো ভবানীপুর স্টেশন। স্টেশন? হ্যাঁ হ্যাঁ, ভবানীপুর স্টেশন আমি থাকি। আচ্ছা শুনুন, আপনার কথা মতো আমি লরিটা হাইজ্যাক করলাম, আর আপনার 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি পাঠিয়েছেন কত? 2 লাখ টাকা, আর বাকি 3 লাখ টাকা। শুনুন কঙ্কন বাবু, ভালোই ভালোই 3 লাখ টাকা পাঠিয়ে দিন। আচ্ছা, আপনি আমার অ্যাকাউন্টে দিতে চান না, আপনি আমার সঙ্গে দেখা করে দিতে চান? বেশ, চলে আসুন ভবানীপুর স্টেশনে। আর একটা কথা বলে রাখি কঙ্কন বাবু, শুনে রাখুন, বাকি এই 2 দিনের মধ্যে কিন্তু পুরো টাকাটা আমার চাই। আসছি, গুড বাই। আরে এই তো সেদিন অপমানের জ্বালায় আমাকে যেভাবে অপমান করেছিল, না আমি সারাদিন খেতে পেরেছি, না আমি সারাদিন ঘুমাতে পেরেছি। সেই বুকের জ্বালা চালাতে আমি এই পিস্তলটা নিয়ে এখানে এসেছি। এবার আমি আপনাকে একেবারে শেষ করে দেবো। শেষ করে দিতেছিলেন এই অগ্নিকে? ম্যাডাম, এই পৃথিবীর এমন কোন শক্তি নেই যে অগ্নিকে শেষ করতে পারে। পারি কি হবে না? লা 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 নয় ম্যাডাম, এই হাত যে রান্না করার জন্য দিনের শেষে ক্লান্ত যখন বাড়ি ফিরবে না, এই 2টি হাত দিয়ে মেয়েদের স্বামীর সেবা করাই হলো এদের অন্যতম কাজ ম্যাডাম। কি তোর কি হয়েছে ভাই? ওইটা আজ আমার ফর্ম ফিলাপের শেষ তারিখ, আর আজ যদি আমি এতগুলো টাকা জোগাড় করতে না পারি তাহলে যে আমার সব স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে দাদা। আরে ভাই, তুই একদম চিন্তা করবি না ভাই, তোর জন্য যে টাকা রে রে, এই নে তোর জন্য টাকা রে, রাখ। কবিতা, তুমি আমায় এতগুলো টাকা দিচ্ছ, কিন্তু তোমার তো এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না দাদা। আরে ভাই, ঋণ শোধ করার কথা চিন্তা না করে যা যা গিয়ে ফর্ম ফিল আপ কর, আর মন দিয়ে পড়াশোনা কর ভাই। শোন না, এই 30,000 টাকাটা একটু দিদিস না সমরেশ কাকুকে, ওনার ছেলের যে অপারেশন হবে রে। কবিতা, তুমি সত্যি এই গ্রামের ভগবান। বেশ বেশ বেশ, অনেক হয়েছে, তুই এবার যা দেখি। আচ্ছা দাদা, আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ আমার কি আনন্দ হচ্ছে সেটা আমি কি করে বলে বোঝাবো। কিন্তু দাদা, বল। এদিকে আর আসলে ইনি হলো আর বলতে হবে না দাদা, আর বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। সামথিং
আপনি এভাবে সবাইকে সাহায্য করেন? কোথায় পান আপনি এত টাকা? কিন্তু সাহায্য করা হলো আমার কর্তব্য। কিন্তু কর্তব্য? হ্যাঁ, কর্তব্য। কারণ আমি চাই না আমার মতো এই সমাজের প্রত্যেকটা মানুষ আমার মূর্খ হোক, আমার মতো অশিক্ষিত হোক। তাই যতক্ষণ দেহে থাকিবে প্রাণ, ততক্ষণ এই মানুষের জন্য আমি করে যাবো দান। বাহ, আপনি তো বেশ ভালো কথা বলেন। ধন্যবাদ, ধন্যবাদ। কিন্তু আপনি স্টেশনে কেন? আপনি পড়াশোনা করেননি? এই সমাজে যদি মনুষ্যত্ব অশিক্ষিত থাকে তাহলে শিক্ষিত হয়ে কি লাভ বলতে পারি ম্যাডাম? সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু এই মানুষের জন্য, এই সমাজের জন্য কোনো কাজ করা যায় না ম্যাডাম। এই মানুষের জন্য, এই সমাজের জন্য কাজ করতে গেলে না সার্টিফিকেট নয় ম্যাডাম, অর্থাৎ দরকার একটা সুন্দর মনের। ম্যাডাম জানেন তো, কিন্তু জানেন তো, এই সমাজ না কখনো আমাদের মতো মূর্খদের জন্য শেষ হয় না, শেষ হয় কিছু শিক্ষিত ছেলে মেয়েদের জন্য। ম্যাডাম জানেন তো, বিদ্যার চেয়ে না, বিদ্যার চেয়ে বুদ্ধি বড়, আর বুদ্ধিমানেরা না কখনো অহংকার করে না ম্যাডাম। তারা জানে অহংকার পতনের মূল কারণ। যতই দেখছি ততই যে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা অগ্নি বাবু, আপনি স্টেশনে কেন থাকেন? আপনার বাড়ি ঘর, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার। ম্যাডাম কেউ নেই, আমি যে একা ম্যাডাম।